আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চালতা চিংড়ি মাছ টক রেসিপি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে সানফ্লাওয়ার অয়েল, তারপর নিয়ে নিচ্ছি 5 ফোড়ন। টকে কিন্তু 5 ফোড়ন মাস্ট কিন্তু দিতেই হবে, দিলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে। তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা নেড়ে নিব তেলের মধ্যে। এতে কিন্তু রসুনও অ্যাড করতে হবে, টকে কিন্তু অবশ্যই রসুন দিবেন, দেখবেন টকের টেস্ট কিন্তু একদম 10 গুণ বাড়িয়ে দেয়। এরপর নিয়ে নিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকেও কিন্তু মশলার সঙ্গে নিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপরে নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কিন্তু ভাজা ভাজা মতো করে নিতে হবে, নেড়ে মিডিয়াম আঁচে কিন্তু রান্না করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, জলটাকে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছের একটা গন্ধ থাকে, তার জন্য ভালো করে কষিয়ে কিন্তু রান্না করতে হবে। ভেজেও কিন্তু চিংড়ি মাছটা রান্না করতে পারেন। তারপরে কিন্তু লবণ নিয়ে নিলাম, লবণ দিয়ে এদিকে কষিয়ে নিচ্ছি। দেখুন এই চালতা দিয়ে কিন্তু টক করবো। চালতাটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি। এরপর দেখুন চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে ওতে চালতা কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে চালতাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। চালটাকে কিন্তু এরকম পিস পিস করে কিন্তু বানাতে হবে। চালতা দিয়েও ভালো করে কষিয়ে নিব। এইভাবে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এখন কিন্তু নরম চালতা, চিংড়ি মাছ দিয়ে কিন্তু চালতার টক খুবই সুন্দর হয়। এবারে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব জল। রসুন দেখুন আমি থেতো করে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে রসুন দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলে রেসিপি আমার রেডি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।